আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক দায়ভার গ্রহণ করব না। প্রিয় দর্শকবৃন্দ, চলেন আমরা প্রতিদিনের ন্যায় আজকেও কিছু মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করি, যেগুলো খারাপ মার্কেটেও ভালো করার সুযোগ রয়েছে আমার দৃষ্টিকোণ থেকে। তো দর্শক, আমি যে প্রথম শেয়ারটি নিয়েছি সেটি হচ্ছে মুন্নু ফেব্রিক্স। তো এই মুন্নু ফেব্রিক্সটা আমার পছন্দনীয় শেয়ার কেন, চলেন দেখি। এই শেয়ারটি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে যদি দেখি, তাহলে দেখেন এই ক্যান্ডেল দ্বারা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এবং আমি পূর্বের ভিডিওতেই বলেছি, যদি এই বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করে, সাথে যদি দর্শক এই যে ভলিউম পায়, তাহলে আমরা সেই শেয়ারটিকে পজিটিভ হিসেবে ধরে নিই। তো আজকে দেখেন আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এবং ভলিউম পেয়েছে। এরপরে দর্শক, আমার পছন্দনীয় কারণ এই শেয়ারটির এই ক্যান্ডেল আর আরএসআইটা দেখেন, আরএসআই আজকে ৬৭.০৭। আর আমরা জানি কোনো একটি শেয়ার তখনই মোমেন্টাম পায় যখন আরএসআই 60+ বা 60+ হয় দর্শক। তাহলে আমরা আরএসআই দ্বারাও এর পজিটিভ লক্ষ্য করতে পারছি। দর্শক, আমরা যদি এমএসসিডি দ্বারা বুঝতে চাই, তাহলে দেখেন এই যে এমএসসিডি দর্শক, এমএসসিডি দ্বারাও আমরা এর পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করতে পারছি। তো দর্শক, এখানে আমরা আরএসআই, এমএসসিডি, ভলিউম এবং বলিঞ্জার ব্যান্ড দ্বারা এই শেয়ারটিকে আমরা পজিটিভ দেখতে পেলাম। দর্শক, এখন আমরা একে দেখব যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে সে কি অবস্থায় রয়েছে, কোন ট্রেন্ডে রয়েছে। দর্শক দেখেন, আমরা যদি শর্ট টার্ম দেখি, তাহলে শর্ট টার্মেও ট্রেন লাইনের উপরে রয়েছে দর্শক, অর্থাৎ শর্ট টার্মেও আপ। আমরা যদি মিড টার্ম এবং লং টার্ম দেখি, দেখেন এটি হচ্ছে মিড টার্ম এবং এটি হচ্ছে লং টার্ম। মিড টার্মের ওপরে রয়েছে এবং লং টার্মের উপরেও রয়েছে। তাহলে আমরা এই শেয়ারের সার সংক্ষেপ বলতে পারি, এই শেয়ারটি বলিঞ্জার ব্যান্ড, ভলিউম, আরএসআই, এমএসসিডি, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম এই শেয়ারটি পজিটিভ রয়েছে। তো দর্শক, এখন এই শেয়ারটি তাহলে আমি কি কাল মার্কেট চালু হওয়ার সাথে সাথে লাভ দিয়ে কিনব? না দর্শক, আমরা লাভ দিয়ে কিনব না। আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করব। চলেন সেটি দেখার চেষ্টা করি। দর্শক দেখেন, আমার আজকে এন্ট্রি ক্যান্ডেল হচ্ছে এইটা, অর্থাৎ আমি যদি এন্ট্রি নিতে পেরেছি তো নিয়েছি, না হলে নেইনি। তো আমি এই শেয়ারটি এখন পরের দিনে কি পরিকল্পনা করতে পারি, অর্থাৎ আমার স্টপ লস হবে সব সময় 4 থেকে 5%। আমরা যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নেই আর যদি স্টপ লসটা দর্শক এই ক্যান্ডেলের নিচে ধরি, তাহলে আমার 5.63 স্টপ লস হয়। তো আমি এখানে যেটা করতে পারি দর্শক, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, মার্কেট চালু হলে যদি এই শেয়ারটি একটু কমে পাই, তাহলে আমার এটি এন্ট্রি হবে। নতুবা আমি এই শেয়ারটিকে উপরের দিকে নেব না, তাহলে আমার স্টপ লস বেড়ে যাবে, তখন আমি স্টপ লস নিতে পারবো না, শেয়ার যদি আমার পজিটিভে মুভ না দেয়। তো দর্শক, আমার যদি এই ক্যান্ডেলে এন্ট্রি হয়, আর তখন আমি স্টপ লসটা সেট করে দেব দর্শক মিনিমাম 5%। ধরেন আমি এখানেই পেলাম শেয়ারটি, তাহলে আমার স্টপ লস হবে এই যে 20 টাকা 40 পয়সার নিচে ক্লোজিং দিয়ে দিলে, অর্থাৎ এটি হবে আমার স্টপ লস দর্শক, এটি হবে আমার স্টপ লস। দর্শক, আমি যদি টার্গেট ফিক্সড করতে চাই অথবা গোল মানে আমার লক্ষ্যটাকে ফিক্সড করতে চাই, তাহলে আমরা দেখেন খালি চোখেই আমরা দেখতে পাই যে আমার
দর্শক দেখেন আমার এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে, এই লেভেলে আমার একটি রেজিস্ট্যান্স রয়েছে দর্শক। তাহলে আমি যদি এই রকম জায়গাতে এই শেয়ারটিকে এন্ট্রি নিতে পারি আর ওই পর্যন্ত যেতে পারলে প্রায় আমি দেখেন 9.5% আমার প্রফিট হয়। আর এটাকে যদি আমি আর একটু উপরে নিতে পারি দর্শক, আমি হয়তোবা ওই রিস্ক নিব না। 11.90 এই রিস্কটা না নিয়ে আমি এখান পর্যন্তই ট্রেড করতে চাই এবং এখানে দেখব যে এর ভলিউম কীভাবে সে ব্রেকআউট করছে, এগুলো আমরা দেখব দর্শক। তাহলে আমরা খুব শর্ট টাইমেই এটি একটি 9.5 থেকে 10% প্রফিট পাবো বলে বিশ্বাস করি, যদি আমার এই শেয়ারটি আমার পক্ষে মুভ দেয়। তাহলে আমার গোল, আমার লক্ষ্য হচ্ছে এটি 23 টাকা 25 পয়সা অথবা 30 পয়সা, এটি আমার গোল অথবা লক্ষ্য। দর্শক আমরা যদি পরবর্তী শেয়ারটা দেখি, চলেন দেখি বিডি থাই ফুড। দর্শক এই শেয়ারটি আমি কেন আমার ওয়াচ লিস্টে নিয়ে আসলাম এবং আমার পছন্দনীয় শেয়ার, চলেন আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দর্শক দেখেন আমি যদি বলিঞ্জার ব্যান্ড দেখি, দেখেন একটু খেয়াল করেন এই ক্যান্ডেল দ্বারা এই যে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে এবং এই যে দেখেন ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই ক্যান্ডেলটি ছিল আমার এন্টি ক্যান্ডেল। তো আমি যদি আরও এর পজিটিভ দিক দেখতে চাই দর্শক, দেখেন এই যে ভলিউম বৃদ্ধি পাচ্ছে আর তার আগে দেখেন ভলিউম কত কম, ভলিউম কত কম। তো আমরা যদি আরএসআই এর দিকে লক্ষ্য করি, একটু দেখি, দেখেন এর আরএসআই হচ্ছে 63.50। তাহলে আমরা আরএসআই অনুযায়ীও এই শেয়ারটিকে মোমেন্টাম হিসেবেই বলতে পারছি। দর্শক আমরা যদি এমএসসিডি দেখি, দেখেন এমএসসিডি আপ ট্রেন্ডে রয়েছে দর্শক, এই যে দেখেন এমএসসিডিটাও আপ ট্রেন্ডে রয়েছে। তো দর্শক এটি একটি শক্তিশালী মোমেন্টাম স্টক বলেই আমি মনে করছি। দর্শক তাহলে আমরা এখানে বলিঞ্জার ব্যান্ড, ভলিউম, আরএসআই এবং এমএসসিডি পজিটিভ দেখতে পেলাম। আমরা যদি এখন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ট্রেন্ড লাইন বুঝতে চাই তাহলে একটু দেখি দর্শক। আমরা যদি শর্ট টার্ম ট্রেন্ড লাইন দেখতে চাই, দেখেন শর্ট টার্ম ট্রেন্ড লাইন আপ। আমরা যদি মিড টার্ম ট্রেন্ড লাইন বুঝতে চাই, দেখেন মিড টার্ম এবং লং টার্ম, মিড টার্ম এবং লং টার্মের ওপরেই রয়েছে এবং এখানে সবগুলো ইন্ডিকেটরের একটি ক্রস ওভার দিয়েছে দর্শক। এই যে দেখেন এই ক্রস ওভার যখন সবগুলো ইন্ডিকেটর সহ দেয় তখন এটাকে আমরা বলি সোনাই সোহাগা। অর্থাৎ এই মডেলের স্টকগুলো যখন আমরা পাই তখন আমরা বুঝি সেই শেয়ারটি ভালো আর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো দর্শক চলেন আমি আমার এন্ট্রি এবং কীভাবে এক্সিট করতে পারি এটি দেখাই। দর্শক তাহলে আমার এই শেয়ারের এন্ট্রি ক্যান্ডেল হবে এটাই, এন্ট্রি ক্যান্ডেল হবে আমার এটাই। আমি যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস কোথায় হবে দর্শক? আমার স্টপ লস হবে আমার এই ক্যান্ডেলের গোড়ায়, অর্থাৎ 13 টাকা 90 পয়সা। আমার এটি হবে স্টপ লস। আর আমার গোল অর্থাৎ টার্গেটটা কোথায় হবে দর্শক? আমার টার্গেট হবে মিনিমাম এই লেভেলটাতে দর্শক, একটু বোঝার চেষ্টা করেন। প্রাথমিক টার্গেটটা হবে এই লেভেল, এই লেভেলে। এটা দর্শক প্রাথমিক, অর্থাৎ আমি যদি এই ক্যান্ডেলের নিচে পাই, একটু নিচে পাই দর্শক, তাহলে দেখেন প্রায় আমার 10% প্রফিট হয়ে যায়।
তো আমি এই শেয়ারটিকে আরও দূরে নিয়ে যেতে পারবো মার্কেটের অবস্থা এবং ক্যান্ডেলগুলোর দিক মানে চেহারা দিকে লক্ষ্য রেখে। তো আমি প্রাথমিক টার্গেটটা এটাই ধরলাম যে 16 টাকা, ধরেন এখানে দিলাম 16 টাকা 60 পয়সা। আমার এইটা গোল, লক্ষ্য আমার এইটা। এটাই 16 টাকা 59 অথবা 59 পয়সা অথবা 60 পয়সা, এটা আমার কি টার্গেট বা গোল। তাহলে আমি এই শেয়ারটিতে এন্ট্রি নেওয়ার পরে আমি দেখব এই শেয়ারটি কি আচরণ করে। আর যদি এই শেয়ারটি আমার পক্ষে অবস্থান নেয় তাহলে আমি এই যে 10-এর লাইন ধরে ধরে দর্শক এইভাবে চলে যাব। আর যদি আমার বিপক্ষে অবস্থান নেয় অর্থাৎ নিচ দিকে নামা শুরু করে দর্শক, তাহলে আমি এই শেয়ার থেকে অর্থাৎ এই যে ক্যান্ডেল দর্শক, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের গোড়াতেই আমি স্টপ লস দিব। অর্থাৎ এই ক্যান্ডেলের গোড়া যখন যখন দেখব নেমে যাচ্ছে তখন আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। তো দর্শক চলেন আমরা আজকে ইসলামী ব্যাংকটা নিয়েই আলোচনা করি। দর্শক এখানে আমি একটু স্মার্ট মানি অথবা ইনস্টিটিউটদের ফাঁদ বোঝানোর চেষ্টা করব। দর্শক একটু খেয়াল করে দেখেন এই শেয়ারটি দেখেন, এই যে মুভ অর্থাৎ এই শেয়ারটি এখনও ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে এবং এর ভলিউম যদি আমরা দেখি দর্শক দেখেন এর ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি আমি দৌড় দিয়ে এই শেয়ারটিকে নিব? না দর্শক, এই শেয়ার যে এখানে ফিটিং হচ্ছে বলে মনে হচ্ছে সেটিই দেখানোর চেষ্টা করব। অথচ এই শেয়ারে দেখেন এই শেয়ারে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের উপরে রয়েছে, ভলিউম বৃদ্ধি অবস্থায় রয়েছে। আরএসআই দেখেন দর্শক, এই ক্যান্ডেলে 77.98। তারপরে আপনার হচ্ছে এই যে এমএসসিডি দর্শক এখনও আপ ট্রেন্ডে রয়েছে। তো আমরা কি এইটা দেখে যদি এই রকম জায়গাতে দর্শক এন্ট্রি নিই তাহলে আমরা ফেঁসে যাব, এটাই দেখানোর চেষ্টা করব। একটা জিনিস একটু খেয়াল করেন তো দর্শক, বোঝেন তো, আমরা আগে এর রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি। আমরা রেজিস্ট্যান্স বুঝতে গেলে উইকলি চার্টে একটু যাই দর্শক দেখেন। দর্শক এখানে রেজিস্ট্যান্স রয়েছে দুইটি, একটা হচ্ছে এই লেভেলের রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে দর্শক এই লেভেলের রেজিস্ট্যান্স। আমরা এখন ডে ক্যান্ডেলে যে একটু দেখার চেষ্টা করি যে কোন লেভেল থেকে শেয়ারটি ঘুরছে। দর্শক একটু খেয়াল করেন, মনোযোগ দেন। যদি আপনারা ভুল করে এই রকম জায়গায় এন্ট্রি নেন আর এই স্টকের যদি ফাঁদে পড়ে যান দর্শক, তাহলে আমি মনে করি অনেক দিন আটকে থাকতে হবে। এর কারণ আমরা দেখেন একটি মাত্র জিনিস দ্বারা বুঝবো, এই ভলিউম দ্বারা। দর্শক মনোযোগ দেন, শেখার চেষ্টা করেন। আবারও বলছি দর্শক মনোযোগ দেন, শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমি যেটা বোঝাতে চাই একটু মনোযোগ দিয়ে শেখেন। দর্শক একটা জিনিস একটু খেয়াল করেন তো, এই শেয়ারটি যখন মানে বেড়ে যাচ্ছিল দেখেন তো, এই যে এখানে হল্ট, এখানে হয়তো 3-4%, এখানে হল্ট, এখানে হল্ট। দেখেন এই শেয়ারটি যখন বাড়তে মানে বেড়ে যাচ্ছিল তখন দেখেন এর ভলিউম দেখেন, মানে এই রকম আমি বুঝাতে চাচ্ছি যে এই রকম ভলিউম দিয়ে শেয়ারটা হল্ট হয়ে যাচ্ছিল। কিন্তু আজকে দিয়ে 3 দিন একটু খেয়াল করেন দর্শক, এই যে ভলিউম আর এই যে ক্যান্ডেল দেখেন তো, ভলিউম কি কম হয়েছে এইটার চেয়ে? এইটা হল্ট হয়ে গেল, অথচ এত বড় একটা ভলিউম হলো, শেয়ারের দামই বাড়লো না দর্শক, শেয়ারের দামই বাড়লো না। আবার দেখেন তো এত বড় একটা ভলিউম হলো, লাল ভলিউম, অথচ শেয়ারের দাম কমে গেল। আবার আজকেও দর্শক দেখেন তো, এই যে দেখেন তো এত বড় একটা ভলিউম অথচ শেয়ারের দাম না বেড়ে লাল হয়ে যাচ্ছে। অর্থাৎ দর্শক আমি এটি বুঝতে পারছি আমার জ্ঞান দ্বারা যে এই শেয়ারটি এখানে ফিটিং হচ্ছে। এখানে কি হচ্ছে দর্শক? ফিটিং হচ্ছে। দর্শক একটা জিনিস সত্য, এখানে যারা স্মার্ট মানি রয়েছে অথবা ইনস্টিটিউট রয়েছে তাদের সম্পূর্ণ শেয়ার যদি
এই লেভেলে বিক্রি তারা শেষ না করতে পারে দর্শক, তাহলে এই যে দেখেন 10 অথবা 20, বেশিরভাগ সময় এই 10 লেভেলকে সাপোর্ট হিসেবে ধরে তারা আবারও একটা টান দেবে এবং সর্বশেষ ডেলিভারি দিয়ে তারা বের হয়ে চলে যাবে। তো আমাদের এই ফাঁদটি বুঝতে হবে। তো আমি আমার জ্ঞান দ্বারা বুঝতে পারছি এই শেয়ারটি ফিটিং চলছে। দর্শক, এইরকম শেয়ার আরও একটি দেখাবো আমি, প্রগতি লাইভ। দর্শক একটু খেয়াল করেন, প্রগতি লাইভটার দিকে একটু খেয়াল করেন। দেখেন দর্শক, আমি এটাও এই জিনিসটাই দেখাই, তার আগে আমি একটু রেজিস্ট্যান্সটা দেখানোর চেষ্টা করি। দর্শক, রেজিস্ট্যান্সটা ডে ক্যান্ডেল থেকেই বোঝা যাচ্ছে ক্লিয়ার। দর্শক দেখেন, এই যে দেখেন, এই যে এইটা একটা রেজিস্ট্যান্স, এখানেও একটা রেজিস্ট্যান্স ছিল দর্শক, তো এইটা পার করে চলে গেছে। তো দর্শক এই লেভেল মানে, অর্থাৎ আমি একটু ভালো করে বুঝাই আপনাদেরকে, এই লেভেলটা পুরোটাই রেজিস্ট্যান্স জোন। দর্শক, এই লেভেলটা পুরোটাই রেজিস্ট্যান্স জোন, এই লেভেলটাই রেজিস্ট্যান্স জোন। ভালো করে বোঝার একটু চেষ্টা করেন তো আপনারা, এই লেভেলটা পুরোটাই রেজিস্ট্যান্স জোন। তাহলে এখন দেখেন, এখানে মজাটা দেখেন, আপনার এই শেয়ারটা যখন এইভাবে বেড়ে যাচ্ছিল আর এর ভলিউম দেখেন এই রকম ভলিউম দিয়ে হল্ট, এইটাতে দেখেন ভলিউম কম স্থির হয়ে আছে, এইটাতে ভলিউম একটু বেশি, দেখেন শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, এখানে এই ভলিউমে শেয়ার হল্ট, এখানে দেখেন ভলিউম পেয়েছে শেয়ার এখানেই রয়েছে, কিন্তু রেজিস্ট্যান্সে তো যায়নি দর্শক। তারপরে এইটাতে দেখেন ভলিউম বৃদ্ধি, শেয়ারের দাম বৃদ্ধি, এখানে দেখেন দর্শক ভলিউম কম, শেয়ার হল্ট। অথচ এই ক্যান্ডেলটা দেখেন তো দর্শক, এই যে লাল ক্যান্ডেল, এই যে লাল ক্যান্ডেলটা, এটা দেখেন তো, এত বড় একটা ভলিউম হইল অথচ শেয়ারের দাম বাড়তে পারল না। তাহলে এটা কি হয়েছে বলেন? এইটা আমাদের মতো যারা আমজনতা আমরা, তাদের ঘাড়ে চেপে দেওয়ার চেষ্টা চলছে। তো দর্শক, তারপরে দেখেন এই ক্যান্ডেল ভলিউম কত বড়, বাড়তে পারছে না। এই ক্যান্ডেল দেখেন, অর্থাৎ তারা এখানে দর্শক ফিটিং করছে, এখানে কি করছে? ফিটিং করছে। এখন এদের দর্শক এই স্মার্ট মানি অথবা ইনস্টিটিউটদের যদি শেয়ার বিক্রি শেষ না হয়, তাহলে এরা এই 10-এর লেভেল ধরে আরেকটি টান দেবে এবং এখানে সর্বশেষ ফিটিং করে বের হয়ে আসবে, এবং তখন থেকেই এই শেয়ারের বা যে কোনো অন্য শেয়ারে যখন ফিটিং শেষ হবে, তখন ওই শেয়ারের নেগেটিভ চলে আসবে, অর্থাৎ নেগেটিভ নিউজ চলে আসবে, শেয়ার দাম পড়তে থাকবে। তো দর্শক, আমরা এই টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে শিক্ষণীয় হিসেবেই গণ্য করব, আর আপনারা শেখার চেষ্টা করেন। আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তাহলে আমি মনে করি মোটামুটি অনেক কিছুই শিখতে পারবেন। আমরা যদি এখন ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি। দর্শক, ইন্ডেক্স নিয়ে আমি বেশি কিছু বলবো না, আমার ইন্ডেক্স নিয়ে বিস্তারিত বলা রয়েছে দর্শক এর আগের ভিডিওতে। তো দেখেন, এটি একটি রেজিস্ট্যান্স জোন। তো এখানে যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলের নিচে না নামছে দর্শক, এই ক্যান্ডেলের নিচে এইরকম লাল ক্যান্ডেল দ্বারা ক্লোজিং যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি পজিটিভ। তো আমি বিশ্বাস করি এখানে আসার পরে আর একবার মুভ পাবো বলে আমরা বিশ্বাস করি। আর ইন্ডেক্স সর্বদিক দিয়ে আপ ট্রেন্ডে রয়েছে, ফুল ফুটছে, মোমেন্টামে রয়েছে। তো দেখা যাক আমাদের ইন্ডেক্স পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। তো দর্শক, যদি আমার এই ভিডিওটিতে থেকে আপনার ন্যূনতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।